নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেলে সুস্বাগতম। আজকে আপনাদের জানানো হবে 9 জানুয়ারি 2024 মঙ্গলবারের রাশিফল। জয় বাম জয় তারা শরণাপন্ন হয়ে মা তারা শরণাপন্ন আজকে আপনাদের কাছে রাশিফল বলছি। আজকে চন্দ্রগ্রহটি বৃশ্চিক রাশিতেই অবস্থান করে আছে। অপরদিকে চন্দ্রগ্রহটি জ্যেষ্ঠা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ বুধ গ্রহের ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির রাশিফল কি হতে যাচ্ছে। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশির ফলে মেষ রাশির সঙ্গে আজকে 8 হাউস এবং 8 হাউসের সঙ্গে পুরো কানেকশন পাচ্ছে, কারণ বুধ গ্রহটি এই গৃহেতেই অবস্থান করে আছে, চন্দ্র গ্রহ গৃহেতেই বসে আছে। তাহলে 8 হাউসের কানেকশনটা বেশি পাচ্ছে। কর্মস্থানে চাপ বৃদ্ধি, শারীরিক দিকে বাতজনিত সমস্যা বা পায়ের পাতায় কোনো একটু সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা আসতে পারে। বিনা কারণবশত ঝামেলায় জড়াতে পারে। ভ্রমণ করতে যাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করুন। তবে ভ্রমণ থেকে একটু সাবধানতা বেটারই হবে। আর শিক্ষার দিকে বলতে গেলে আজ মনঃসংযোগের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে চাপ তো থাকছেই। ওভারঅল জায়গা থেকে প্রতিকার বলতে গেলে চন্দ্রগ্রহে বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি সপ্তম গৃহে বসে আছে। ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি, প্রেমের ক্ষেত্রে শুভ। নতুন যারা ব্যবসা করতে চাইছেন বা নতুন কোনো যারা প্রোডাক্ট কোনো কিছু ক্রয় করার জন্য পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকে দিনটি শুভ। তবে কর্মস্থানে আজ আপনি কোনো লোক নিয়োগ করতে পারেন বা আপনার স্ত্রীর সাহায্য পেতে পারেন। আর যেসব ব্যক্তিরা লোহার ব্যবসা করছেন, লোহা লিঙ্কেড যে সমস্ত ব্যবসা করছেন, বা যারা মাঙ্গালিক দ্রব্যের ব্যবসা করছে, যারা ফুলের ব্যবসা করছেন, তাদের জন্য আজ খুব ভালো দিন যাচ্ছে। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আজ ওভারঅল ভালোই যাবে। শুধু যাদের কোলেস্ট্রল রিলেটেড কোনো ইস্যু আছে, তাতে একটু সমস্যা বাড়তে পারে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার যদি বলতে চাই, ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। 2 নাম্বার হলো এটা। 3 নম্বর রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি ষষ্ঠ গৃহে বসে আছে চন্দ্র এবং বুধ। তাহলে আজকে আপনার কোনো শত্রু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে, মেজাজটা একটু উগ্রটা ভাব থাকতে পারে। ভ্রমণ করতে গিয়েও আপনার মানসিক স্থিরতা আসবে না। ভ্রমণ থেকে একটু বিরত রাখাই উপনীয় হবে। তবে আজকে কিন্তু ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যাবে। যারা ধান, চাল, আটা, জব যারা ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো যেতে যাচ্ছে। তবে আজ ফাটকা টাকা প্রাপ্তি হবার প্রবণতা হতে পারে। শিক্ষা জায়গা ওভারঅল বেটার হচ্ছে। তবে আজকে যদি স্বাস্থ্য জায়গায় বলতে যাই, আজ আপনার হাতে একটু আঘাত লাগার প্রবণতা থাকতে পারে। ওভারঅল জায়গায় যদি আমরা প্রতিকার আসতে চাই, মিথুন রাশির ক্ষেত্রে আজ আপনারা একটু নিরামিষ টাইপের খাবার একটু খেলে খুব বেটার হয়। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চম গৃহে বসে আছে চন্দ্র এবং বুধ। শিক্ষা স্থানে কিন্তু খুব ভালো আজকে। প্রেমের জায়গা শুভ। কর্ম নিয়ে চাপ বৃদ্ধি পাবে। টাকা প্রাপ্তির যোগ,
আজ আপনাদের টাকা প্রাপ্তির যোগ, পুরনো কোনো দেনা মিটে যাওয়ার প্রবণতা থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি, নতুন কর্মের যোগ। তবে আজকে একটা কর্কট রাশির জন্য বলি, আপনার কোনো আত্মীয়র দ্বারা আপনি সাহায্য পেতে পারেন বা কোনো সংস্থা থেকে আপনি টাকা পেতে পারেন। তবে কর্কট রাশির একটু হেলথের দিকে নজর রাখলে খুব বেটার হয়। প্রতিকার যদি আমরা বলতে যাই কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশির প্রতিকার আমি বলবো, হলুদ রঙের বস্ত্র পরে অবশ্যই যাবেন বা হলুদ রঙের বস্ত্রের টুকরো কাছে রাখবেন। আর আপনার ইষ্টদেবের বীজ মন্ত্র, দেব বা দেবী যেটাই হোক না কেন, সেটার বীজ মন্ত্র জপ করুন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির 1, 2, 3, 4 চতুর্থ, গৃহে কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলা থেকে আজ মুক্তি পাবে বা সেইখান থেকে একটু শান্ততা আসবে। অর্থ সঞ্চয় করার একটা সুযোগ পাবে। নতুন কোনো যারা শিক্ষার্থী, নতুন কোনো শিক্ষায় ভর্তি হতে চাইছেন, শিক্ষাক্ষেত্রে ভর্তি হওয়ার একটা সুযোগ আপনারা পাবেন। তবে যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছে তাদের কিন্তু আজ একটু সমস্যা হতে পারে। আজকে তাদের জন্য তেমন একটা ভালো যাবে না বলাই চলছে। তবে মানসিক চঞ্চলতা, মাতাকে নিয়ে একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। আর প্রেমের দিকটা বলতে গেলে আজ ভালোই যাবে। প্রেমের দিকটা তেমন একটা সমস্যা যাবে না, প্রেমের দিকটা বেটারই যাবে। আর সিংহ রাশির আরেকটা জিনিস বলবো, যারা জল রিলেটেড কোনো ব্যবসা করছেন তাদের জায়গা খুব ভালো যাবে। আর যারা খাবারের ব্যবসা করছে তাদের জায়গাটা খুব ভালো যাবে। আর যেসব ব্যক্তিরা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ব্যবসার সাথে যুক্ত, তাদের জায়গা একটু সমস্যা আসবে। তবে সন্ধ্যার দিকতে সমস্যা হবে, দিনের বেলা দিকতে এমন একটা সমস্যা আসবে না। প্রতিকার আমি বলবো, রাহু গ্রহের দান দিন বা রাহু গ্রহের জপটা করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির জন্য জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, তৃতীয় গৃহে চন্দ্র এবং বুধ, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে একটু মতবিরোধ, আপনার বন্ধুর সাহায্য পেতে পারে। আপনার যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেই জায়গা থেকে আজ একটু উন্নতি হতে পারে। তবে আজ গৃহ থেকে বেরোবার সময় যে যানবাহনে করে যান না কেন, একটু সাবধানে যাবেন, কোনো একটি বিপদ হওয়ার প্রবণতা থাকতে পারে। আর জল রিলেটেড কোনো সমস্যা আপনার হতে পারে, অর্থাৎ আপনার বদহজম টাইপের আসতে পারে বা পেটের সমস্যা আসতে পারে। এইরকম রিলেটেড কোনো একটি ইস্যু হওয়ার প্রবণতা থাকতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। যদি আমরা শিক্ষাক্ষেত্রে যদি যাই, শিক্ষাক্ষেত্রে ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে বলবো না খারাপ যাবে, শিক্ষাক্ষেত্রে খুব ভালো যাবে। তবে প্রেমের জায়গায় গিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ আজ যেহেতু রাহুকাল আছে। আমাদের বলে দিই, আজ মঙ্গলবারের রাহুকালের অনুযায়ী মানে 2:24 পর এই জায়গাটা একটু ভালো হবে প্রেমের জায়গা বলতে গেলে। প্রতিকার যদি আমরা বলতে চাই, শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করুন। দেখবেন আমি যখনই 12টা রাশিফল বলি, হয় কিছু দান বলি, নাহলে নবগ্রহের বীজ মন্ত্র জপ করতে বলি। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের দিনটি কেমন যাচ্ছে। দ্বিতীয় রয়েছে, অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ বলা যাচ্ছে। তবে শিক্ষাক্ষেত্রেও আজকে শুভ বলা যাবে। শিক্ষাক্ষেত্রেও শুভ বলা যাবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, যারা করতে যাবেন তাদের না, যারা করছেন তাদের জায়গায় একটু ইমপ্রুভমেন্ট আসবে। যারা শারীরিক সমস্যা ভুগছেন, হেলথের ইস্যু ভুগছেন, হেলথের ইস্যু থেকে একটু সমস্যা একটু মুক্তি পাচ্ছেন। আর যারা কর্ম নিয়ে পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের সেই
পড়াটার উপর একটু মনোসংযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা জায়গা বলতে গেলে আজ প্রাপ্তি। প্রতিকার ওভারঅল জায়গা থেকে বলতে গেলে বলবো মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রে জপ করো, ওটাই বেটার হবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি প্রেমের দিকে শুভ, ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি, মানসিক চঞ্চলতা, স্থিরতা আসতে পারে। নতুন কোন স্থানে একটা ভ্রমণ করবার পরিবার সকলে মিলে একটু পরিকল্পনা করতে পারে। শিক্ষা নিয়ে চিন্তিত হলেও সেটা কেটে যাবে। নতুন যদি কোনো কিছু কেনেন সেটা একটু সমস্যা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে আপনাদের একটু শ্বাসকষ্ট জনিত বা ঠান্ডা লেগে গিয়ে সর্দি কাশি কোনো একটু সমস্যা আসতে পারে। আর যারা কমিউনিকেশন ওয়ার্কের সাথে যুক্ত তাদের সেই জায়গাটা সাবধানে, বা যারা সেলস মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে একটু সাবধানে কথাবার্তা বলবেন, না হলে ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। ব্যবসা থেকে ওভারঅল ব্যাটারি থাকছে, বলবো না খারাপ, তবে সন্তানদের নিয়ে একটু মানসিক চিন্তিত হতে পারে। প্রতিকার যদি আমরা বলতে চাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আর যে আমরা বলবো একটু বুধ গ্রহেরই বীজ মন্ত্রে জপ বা গণেশের বীজ মন্ত্রে জপ করুন, ওটাই বেস্ট হবে। এবার আসি এটা পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? ধনুরাশি যদি জাতক বা জাতিকাদের বলতে চাই, কারণ দ্বাদশ ভাবে বসে আছে, ভ্রমণ করার জন্য শুভ। যারা ট্রাভেলিং ওয়ার্কের সাথে যুক্ত, যারা সেলস মার্কেটিং এর সাথে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি শুভ। শিক্ষা জায়গা মোটামুটি যাবে, তবে আজকে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারে, স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে। অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে, অর্থ উপার্জন বাড়বে না, তো মোটামুটি থাকবে অর্থ জায়গা বলতে গেলে। তো রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন থাকবে, কোনো রকম কোনো একটু আঘাত প্রাপ্তি হওয়ার প্রবণতা হালকা হলেও একটু আঘাত হতে পারে। শনি দেবের বীজ মন্ত্রে জপ করুন বা শনি গ্রহের স্তোত্র পাঠ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে? মকর রাশির একাদশ হবে বুধ, অর্থাৎ আজ আমরা ফাটকা টাকা প্রাপ্তি, পাওনা টাকা ফেরত পেতে পারে, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। মাতার সাথে মতের অমিল থাকলে সেই অমিল থেকে মিল হতে পারে। নতুন কোনো কর্মের একটাও জয়নিং আসতে পারে। গৃহে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেই জায়গা থেকে আজ আপনারা একটু মুক্তি পাবেন। তবে একটি সমস্যা আসবে আপনার পিতার সাথে একটু মতবিরোধ হতে পারে, শিক্ষাক্ষেত্রে একটু মতবিরোধ হওয়ার প্রবণতা থাকতে পারে। আদারওয়াইজ তেমন একটা সমস্যা আসবে না। প্রতিকার হবে মকর রাশির ক্ষেত্রে গরিব ব্যক্তিদের বস্ত্র বা একটু খাবার দান করুন, ডেফিনেটলি আপনার সামর্থ্য হিসাবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যেতে যাচ্ছে? কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনার দশম গৃহে আছে, তো কর্মস্থান ইমপ্রুভমেন্ট হবে, অর্থ একটু উপার্জন বৃদ্ধি পাবে। যেসব ব্যক্তিদের চোখ বা নাক রিলেটেড কোনো সমস্যা আছে সেই জায়গায় একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো জিনিস ক্রয় করা থেকে আজ একটু দূরত্ব বজায় রাখুন, এটাই বেটার হবে। ভ্রমণ জন্য আজকে শুভ থাকছে। আর যেসব ব্যক্তিরা বাইক রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভ বলা যাচ্ছে। প্রতিকার যদি আমরা বলতে যাই, অবশ্যই আমরা বলবো কেতু গ্রহের দান বা কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন।
এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশির শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। মীন রাশির পক্ষে থেকে যেটা আমি বলবো, কারণ আপনার সপ্তম আসন নবম স্থানে, ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে, ফাটকা জনিত কোনো অর্থ আসতে পারে, হঠাৎ করে কোনো মহিলার দ্বারা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জায়গা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, যদিও সম্পর্ক রাখতে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। আর আপনাদের সন্তানদের নিয়ে একটু সমস্যা হতে পারে মীন রাশি জাতক জাতিকাদের জন্য। তবে আজকে ভ্রমণ একটু জায়গা একটু ভালো যাবে, তো কাছাকাছি ভ্রমণ করলে খুব ভালো হয়। আপনার গৃহ থেকে একটু কাছাকাছি স্থানে, কর্মস্থানে হঠাৎ করে একটু ঝামেলা আসতে পারে, তো আবার ওটা ঠিক হয়ে যাবে। ওভারঅল জায়গাকে যে আমরা প্রতিকার বলতে যাই, অবশ্যই আপনাকে বলবো শিবের বীজ মন্ত্রের জপ করুন। তাহলে এই ছিল আজ আমাদের রাশি। নেক্সট দিনের রাশিফল জানতে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।